একেবারে ভিন্ন ধর্মী একটা ট্রফি, কিন্তু হয়তো শুনলে অনেকে অবাক হবেন, এটা বিশ্বকাপ শিরোপা। যে আসরটা বাংলাদেশে হয়েছিল সেটা জয় করেছিল শ্রীলঙ্কা। এছাড়াও এই যে বিশ্ব শিরোপা, এশিয়া কাপ আছে, তাদের বেশ কয়েকটা এশিয়া কাপগুলো এইখানে সাজানো, অনেক অনেক ট্রফি ক্যাবিনেট ভরপুর ট্রফি। এই পুরো ট্রফিগুলোই আমরা একে একে দেখাচ্ছি। কলম্বো টেস্টের আগে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন, গন্তব্য ঐতিহ্যবাহী এসএসসি স্টেডিয়াম। তবে স্টেডিয়ামের গেটের দিকে হাঁটতে হাঁটতেই চোখ আটকে যাবে হঠাৎ সাদা রঙের ছোট্ট একটা বিল্ডিং, যার মাথার উপর লেখা শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়াম। বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করতেই মনে হবে যেন হঠাৎ করেই থমকে গেছে সময়। শুরু হবে নীল রঙের অনন্য এক যাত্রা। বাঁ দেয়ালের পুরোটা জুড়ে লঙ্কাদ্বীপের ক্রিকেট ইতিহাস দেওয়া আছে ক্যালেন্ডারের সাল ধরে ধরে। আর একটু ভেতরে যেতেই চক্ষু চড়ক গাছ, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ট্রফি আর ট্রফি, যেন এটা কোনো ট্রফিরই পৃথিবী। ক্রিকেটের প্রতিটা অর্জনে থাকা ট্রফি, ছবি, জার্সি আর রোমাঞ্চিত করা মুহূর্তগুলো সাজিয়ে রাখা হয়েছে যত্ন করে, যেন এটা কোনো গর্বের অ্যালবাম। আর দর্শনার্থীরা সেই অ্যালবামের পাতা উল্টে ফেরে শ্রীলঙ্কা ক্রিকেটের অভিযাত্রায়। হল অফ ফ্রেমের মতো করেই সাজিয়ে রাখা আছে লঙ্কাদ্বীপের আন্তর্জাতিক স্টেডিয়ামগুলো। পাশেই আলাদা করে দাঁড়িয়ে আছে লঙ্কানদের এশিয়ার সেরা হওয়ার 6 শিরোপা। শিরোপাগুলো যেন গোটা মিউজিয়ামের মধ্যমণি। কিন্তু না, নীল রঙের এই জগতের মূল মধ্যমণি হিসেবে আছে 2টা সিংহ, যার প্রথমটি শ্রীলঙ্কার একমাত্র ওয়ানডে বিশ্বকাপ শিরোপা, যেটা তারা জিতেছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে। একেবারে ভিন্ন ধর্মী একটা ট্রফি, কিন্তু হয়তো শুনলে অনেকে অবাক হবেন, এটা বিশ্বকাপ শিরোপা। 1996 বিশ্বকাপ ট্রফি, যেই ট্রফিটা একবারের জন্যই জিতেছিল শ্রীলঙ্কা। আর এই যে কর্নারে আমি দাঁড়িয়ে আছি, সেটা পুরো শ্রীলঙ্কার সেই বিশ্বকাপ জয়কে ট্রিবিউট দেওয়ার জন্য সাজিয়ে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টিম, তারপর বিশ্বকাপের সেই ম্যাচে, যেই ম্যাচটা শ্রীলঙ্কা জিতেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, সেই ম্যাচের যে স্কোরবোর্ডটা, সেই স্কোরবোর্ডটা পুরোপুরি এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। সেই ম্যাচে শ্রীলঙ্কার যে স্কোয়াড ছিল, যে 11 জন ছিলেন ম্যাচে, সবার সিগনেচার এখানে আবার স্কোরবোর্ডটাকে দেওয়া হয়েছে। সেই শিরোপাজয়ী যেই টিমের ক্যাপ্টেনরা, ম্যাচ উইনিং মুহূর্ত, ম্যাচের আগে যে 11 জন স্কোয়াড নেমে যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সব কিছুই সাজিয়ে রাখা হয়েছে। দ্বিতীয় সিংহটি আছে এর পাশেই, যেটা লঙ্কানরা অর্জন করেছে বাংলাদেশের মাটিতে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। T20 ওয়ার্ল্ড কাপ 2014, যে আসরটা বাংলাদেশে হয়েছিল সেটা জয় করেছিল শ্রীলঙ্কা। একদম আরও একটা বিশ্বকাপ, আরও একটা গ্যালারি। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া শ্রীলঙ্কার যে ম্যাচের স্কোর কার্ডটা, এখানে ম্যাচের স্কোর কার্ডটা এখানে দেখা যাচ্ছে। কুলশেখরা, ম্যাথিউস, মালিঙ্গারা কী ধরনের বল করে ভারতের মতো পরাশক্তিকে হারিয়ে তারা বিশ্ব শিরোপা উঁচিয়ে ধরেছিল। শিরোপা সেলিব্রেশন, ঘরে এসে তারা কিভাবে ঘরের মাঠে কলম্বোতে কিভাবে সেলিব্রেট করেছিল। উইনিং মোমেন্ট, ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামের যে উইনিং মোমেন্ট আছে, এইরকম মোমেন্ট। শুধু শিরোপাই নয়, লঙ্কা ক্রিকেটের মিউজিয়ামে সগৌরবের জায়গা করে আছে শ্রীলঙ্কার 3 ফরম্যাটের ক্যাপ্টেনদের নাম। আছেন নারী দলের ক্যাপ্টেনরাও। শুধু তাই নয়, শ্রীলঙ্কা নামের জন্মের আগের সিলন ক্রিকেট দলের ক্যাপ্টেনদের নামও সম্মান ভরে স্মরণ করে লঙ্কা ক্রিকেট ইতিহাসের এই ঘর। এছাড়াও হল অফ ফ্রেমে আলাদা করে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার হয়ে সাদা জার্সির ক্রিকেটাররা। টেস্ট ক্যাপ্টেনরা আছেন ছবি আর স্বাক্ষর সহ। পুরনো কাঠের ব্যাটে একের পর এক বিশ্বজয়ীদের স্বাক্ষরের সঙ্গে আছে বিশ্বজয়ী জার্সি। প্রদর্শনী নয়, এক একটা ব্যাট বলের সেলুলয়েড কবিতা। শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়ামের ভেতরের বাতাসেও যেন রয়েছে কেবল স্টেডিয়ামের ঘাম, রোমাঞ্চ আর গ্যালারির চিৎকার, যে চিৎকার বলতে চাচ্ছে কিভাবে যুদ্ধবিধ্বস্ত এক দ্বীপ দেশ ক্রিকেটের প্যাভিলিয়নে দাঁড়িয়ে বিশ্বকে চমকে দিয়েছে বারে বারে। শ্রীলঙ্কার কলম্বো থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।